আমাদেরকে ডাক দিয়া বলে, ও গো পয়গম্বর, কখনো সুযোগ মেলেনি আপনাকে একটু মেহমানদারি করাবো, আজ একটু সুযোগ হয়েছে, শুধু আপনাকে একা পাই না, সাথে হযরত আবু বকর এবং হযরত ওমরকে পেয়েছি। মুসলমান ভাইরা আমার, এই ঘটনাগুলো কেন আপনাদের সামনে উপস্থাপন করতেছে? দেখুন, তারা ক্ষুধার্ত অবস্থায় তামাম পৃথিবীর শাসনের ছক এঁকেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে জাহানের খলিফা হয়েছিলেন কিনা বলেন? অথচ তিনি ক্ষুধার্ত অবস্থায় স্বপ্নটা অনেক বড় থাকতে হবে, তবে দিনের ব্যাপারে, দিনের খেদমতের ব্যাপারে, ইসলামের জন্য, ইসলামের কাজের জন্য। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসার সাহাবীর বাসায় মেহমান হলেন। আনসার সাহাবী এই তিনজনকে পেয়ে অনেক বড় দিশেহারা হয়ে গেছে। আল্লাহু আকবার, কারা আমার বাড়িতে এসেছে? আনসার সাহাবী তার খেজুরের বাগান থেকে কাঁচা খেজুর, পাকা খেজুর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিলেন, পরিবেশন করলেন। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরটা ভালো হবে, আমরা যেরকম মেহমানকে বলি এটা আমার গাছের কাঁঠাল, এই মাছটা আমার পুকুর থেকে আমি মেরেছি আপনাকে খাওয়ানোর জন্য। সাহাবী অনেক উচ্ছ্বাসিত হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারি করতেছেন। এরপরে তাদেরকে নাস্তার ব্যবস্থা করে একটি ছাগল জবাই করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রুটি এবং ছাগলের গোশত পরিবেশন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ দুইজন সাহাবী তারা পরিবেশন করলেন। পরিবেশন করার পর ওই আনসার সাহাবীর বাড়ি থেকে যখন তারা বাহির হচ্ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এবং ওমরের উদ্দেশ্য করে বলতেছিলেন, ও আবু বকর, ও ওমর, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমরা যে ক্ষুধার্ত ছিলাম, তোমরা যে ক্ষুধার্ত অবস্থায় ছিলে, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই রিজিক সম্পর্কেও আমাদের কাছে জিজ্ঞাসা করবে। মুসলমান ভাইরা আমার, মুমিন জীবনে আমার আপনার প্রতিটা কাজ বলেন কার সন্তুষ্টির জন্য হবে? চিল্লায় বলেন না, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমি সুখে থাকলেও আমার আল্লাহর উপরে আমার সন্তুষ্ট থাকতে হবে, আমি দুঃখে থাকলেও আমার আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকতে হবে। কারণ আমি আপনি আল্লাহ তাআলার কাছে একটি স্বীকারোক্তি দিয়ে এসেছি, ওগো মাবুদ, ওয়াল কদরি খায়রিহি, আপনার পক্ষ থেকে আমার তাকদীর যে ভালো বিষয়গুলো আছে, এই ভালো বিষয়গুলোর উপরেও আমি ঈমান এনেছি, আমি ইস্তেকামত থাকবো। এবং আপনার পক্ষ থেকে আমার উপরে যে খারাপ বিষয়গুলো আছে, এগুলোর উপরেও আমি ঈমান এনেছি, আমি এগুলোর উপরেও ইস্তেকামত থাকবো। সুতরাং একজন প্রকৃত মুমিনের সুখে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া, দুঃখে থাকলেও আল্লাহ তাআলার শুকরিয়া। বলেন তো, এই পৃথিবীর মধ্যে সুখ এবং দুঃখের মালিক কে? আল্লাহ তাআলা আমার আপনার সুখ এবং দুঃখের মালিক। মুসলমান ভাইরা আমার, এই জন্য যে অবস্থাতেই আমরা থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে সিজদাতে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি,
তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি। সবাই বলেন তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তাই বারে বারে তাই বারে বারে ওই কদমে সেজদাতে পড়ি। তাই বারে বারে এই জবানে সেই নামই সরি। চিল্লা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমার আপনার সর্ব অবস্থায় প্রশংসা কার থাকবে বলেন? কি শিখলেন আপনারা? কি বুঝলেন? আল্লাহ তাআলা পুরা জমিনটা আমার আপনার জন্য সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য শত শত লক্ষ লক্ষ কোটি কোটি অনুগ্রহ আল্লাহ তাআলা রেখেছেন। এই অনুগ্রহ আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহ তাআলার কাছে চাইলেও নাই, না চাইলেও নাই, তবে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলে আল্লাহ তাআলা খুশি হন। বলেন আল্লাহ তাআলা কি হন? খুশি হন। কেউ যদি আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তার উপরে কি হয়ে যান? বলেন খুশি হয়ে যান। এমন একজন আল্লাহ, তার কাছে চাইলেও দেয়, না চাইলেও দেয়, বরং না চাইলে কি হন? বেজার হন। এই জন্য একজন কবি বলতেছেন, হর গরি দেনে কে তু তৈয়ার হাই, हर गोरी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কখন আমার কাছে কি প্রয়োজন, শুধুমাত্র আমার কাছে চাও। আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তোমার কোথায় সমস্যা? আপনার রিজিকের সমস্যা, অভাব অনটনে আছেন, কার কাছে চাইতে হবে বলেন? আপনার সন্তান সন্ততি কথা শোনে না, তাদের ব্যাপারে বলেন কার কাছে দোয়া করতে হবে? আল্লাহ তাআলা পবিত্র কালাম শরীফের মধ্যে দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। সন্তান সন্ততি আপনার কথা শোনে না, আল্লাহ তাআলা গভীর রজনীতে আমার আপনার জন্য একটি কঠিন সুযোগ রেখেছেন। তার কাছে স্পেশালি চাওয়ার জন্য একটি সময়। বলেন তো সেই সময়ের নাম কি? তাহাজ্জুদের সময়। বলেন তো কিসের সময়? এটা বান্দা এবং আল্লাহ রব এবং গোলামের জন্য একান্ত একটি সময়। এই সময় যদি কেউ ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়, নিজের সমস্যার কথাগুলো যদি আল্লাহ তাআলার কাছে মন খুলে বলে, আল্লাহ তাআলার কাছে যদি তার সব কথাগুলো অন্তর থেকে বলে, ওগো আল্লাহ, অনেক গুনাহ আমি করে ফেলেছি, আমার গুনার দিকে যদি আমি তাকাই, জাহান্নাম আমার জন্য অবধারিত। বুকে হাত থেকেও আমি আপনি বলতে পারি না আমার আপনার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগ যুগ ধরে আমি আপনি গুনাহ করি। দিনের শুরু থেকে আল্লাহ তাআলার নাফরমানি দিয়ে শুরু করি রে ভাই।
রাত্রে যখন ঘুমাইতে যাই তখনও আল্লাহ তাআলার নাফরমানি দেয়া হয়। আজ আপনারা প্রত্যেকেই অবগত আছেন আমাদের বাংলাদেশের মধ্যে একটি ভূমিকম্প হয়েছে, ভাই বলেন ঠিক কিনা? আমি একটি মাদ্রাসার মুহতামিম, আমার মাদ্রাসাতে অনেক ছাত্র, আমি কিতাবখানার ক্লাস নিচ্ছিলাম ভাই, জামাত খানার ক্লাস করাইতেছিলাম। এমন অবস্থা পুরো দরসগা আমাদের ক্লাসরুম কেঁপে উঠলো, সবাই এরকম ডলে গেল। কত